আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। যদি আপনি বলতে চান যে দুইটাই ঠিক আছে, মানে দুটোই ঠিক, তাহলে ইংরেজিতে কি বলবেন? তাহলে নিশ্চয়ই বলবেন বোথ আর কারেক্ট, বোথ আর কারেক্ট। এখন আপনি যদি বলতে চান যে দুটোই ভুল, তাহলে কি বলবেন? তাহলে বলবেন যে বোথ আর রং, বোথ আর রং, অথবা বলতে পারেন বোথ আর ইনকারেক্ট, বোথ আর ইনকারেক্ট। যদি বলেন যে দুটোই সমান, দুটোই সমান, তুমি যে দুটো জিনিস দিয়েছো এই দুটাই সমান, তার মানে আমরা কি বলবো? বোথ আর ইকুয়াল, বোথ আর ইকুয়াল। সো এইভাবে আপনি কিন্তু আজকের ভিডিও ক্লাস থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ বাক্য শিখতে যাচ্ছেন, ছোট ছোট বাক্য যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় কাজে লাগে। এবং আজকে যে বাক্যগুলো শিখবেন অ্যাটলিস্ট 30 ইম্পর্টেন্ট সেন্টেন্সেস, যেটা আপনারা ফ্লুয়েন্ট স্পিকিংয়ে কাজে লাগাতে পারবেন। পাশাপাশি এই বাক্যগুলো শিখে এই বাক্যগুলোর দ্বারা আরও কী ধরনের এরকম বাক্য তৈরি করা যায় সেটাও শিখতে পারবেন। সো ডোন্ট স্কিপ এবং পুরো ভিডিওটা দেখুন এবং অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো আমি শুরু করছি। তাহলে আমাদের প্রথম বাক্য হচ্ছে দুটোই ঠিক, বোথ আর কারেক্ট, দুটোই ঠিক, বোথ আর কারেক্ট। এবার যদি বলেন যে এখানে অনেক সমস্যা, এখানে অনেক সমস্যা আছে বা এখানে অনেক সমস্যা, তখন আপনি বলবেন দেয়ার আর মেনি প্রবলেমস হিয়ার। শেষে হিয়ার শব্দটা যোগ করবেন। এখানে অনেক সমস্যা, দেয়ার আর মেনি প্রবলেমস হিয়ার। ওকে, এখানে অনেক ভিড়। যদি আপনি এই বাক্যের ধারা অনুযায়ী বলতে চান এখানে অনেক ভিড়, মানে লোকজনের ভিড় রয়েছে, তাহলে কি বলবেন? দেয়ার ইজ গ্যাদারিং, দেয়ার ইজ গ্যাদারিং। ওকে, তো এইভাবে আপনি এরকম অনেক বাক্য তৈরি করতে পারবেন খুব সহজে। মাত্র 3 থেকে 4 মাসে ভালো মানের ইংরেজি শিখতে পারবেন ইনশাআল্লাহ, সম্ভব। ফুল কোর্স দেওয়া আছে বইটিতে এবং পাশাপাশি ভিডিও ক্লাস দিব। আপনারা বইটি নেবেন, ভিডিও ক্লাস নেবেন, বাসায় প্র্যাকটিস করবেন। যেখানে যেখানে বুঝতে সমস্যা হবে, যেই লেসনে, লেসন ভিত্তিক, লেসন 1, লেসন 2, লেসন 3 এভাবে সাজানো আছে, যে লেসনে প্রবলেম ফেস করবেন সেই লেসন উল্লেখ করে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। দেখুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে। যারা বই অর্ডার করতে চান তারা উপরে 2টা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, ওখানে যোগাযোগ করুন। যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন, যাদের ইংরেজি শেখা অত্যন্ত জরুরি, যারা বিদেশে রয়েছেন, প্রবাসী রয়েছেন, তো তারাও কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। বইয়ের জন্য আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর সাথে তো ভিডিও ক্লাস থাকছে আর আমার সহযোগিতা। সো গাইজ, ভালো মানের ইংরেজি শিখতে চাইলে আর দেরি নয়, অবশ্যই এই বইয়ের একটি কপি আপনি সংগ্রহ করুন, বাসায় রাখুন। ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে আশা করছি। আমি বললাম আল্লাহর উপর ভরসা রাখো। কি বলবেন ইংরেজিতে? কাউকে যদি বলতে চান এরকম পরামর্শ দিতে যে আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে বলবেন ডিপেন্ড অন আল্লাহ, ডিপেন্ড অন আল্লাহ। ডিপেন্ড অন বা আপন ইউজ করা যেতে পারে এই ক্ষেত্রে। তাহলে ডিপেন্ড মানে কি? নির্ভর করা। ডিপেন্ড মানে নির্ভর করা। তো আপনি হয়তো বললেন যে আমি তোমার উপর নির্ভর করি না, আই ডোন্ট ডিপেন্ড অন ইউ। আবার যদি এরকম বলতে চান যে আমি তো তোমার উপর নির্ভর করতে পারি না, আমি তো তোমার উপর নির্ভর করতে পারি না, তখন আপনি বলতে পারেন যে আই কান্ট ডিপেন্ড অন ইউ, ও এন অন, অথবা এখানে আপনে ইউজ করা যেতে পারে। ওকে, সো এইভাবে আপনি ডিপেন্ড দিয়ে নানান ধরনের বাক্য তৈরি করতে পারেন। কোনো একটা বিষয় আপনি বলছেন যে এটা মাঝে মধ্যে হয়, এটা মাঝে মধ্যে হয়, তার মানে কি এটা মাঝে মধ্যে ঘটে, এই কথাটাই আপনি বলতে চাচ্ছেন। তো বলবেন এটা মাঝে মধ্যে হয়, ইট হ্যাপেন্স অকেশনালি, ইট হ্যাপেন্স অকেশনালি। এই অকেশনালি শব্দটিকে আমরা অনেকে অকেশনালি উচ্চারণ করি, তা অকেশনালি এইভাবে উচ্চারণ করবেন, ঠিক আছে? ইট হ্যাপেন্স অকেশনালি, ইট হ্যাপেন্স অকেশনালি। অথবা আপনি এটাকে মাঝে মধ্যে করতে সামটাইমস ইউজ করতেও পারেন, যে ইট হ্যাপেন্স সামটাইমস, ইট হ্যাপেন্স সামটাইমস। আবার যদি মনে করেন যে না আমি সামটাইমস ইউজ করবো না, আমি আরেকটা ফ্রেজ ইউজ করবো যেটা হচ্ছে অফ অ্যান্ড অন, আপনি বলতে পারেন যে এটা মাঝে মধ্যে ঘটে বা হয়, ইট হ্যাপেন্স অফ অ্যান্ড অন, ইট হ্যাপেন্স অফ অ্যান্ড অন। এখানে অফ বানান কিন্তু ও ডাবল এফ, খেয়াল রাখবেন। তার কি সমস্যা, মানে কোনো একজন ব্যক্তি সম্পর্কে আপনি কাউকে জানতে চেয়েছেন, যে কারোর কাছে জানতে চেয়েছেন যে তার কি সমস্যা, তখন আপনি বলছেন যে হোয়াটস রং উইথ হার, হোয়াটস রং উইথ হার। এখানে হার বলতে হয়তো মহিলা ব্যক্তি হতে পারে, তো আপনি বলেন যে হোয়াটস রং উইথ হার। যদি পুরুষ হয় আপনি বলবেন যে হোয়াটস রং উইথ হিম, হোয়াটস রং উইথ হিম, তার কী সমস্যা। আবার যদি বলেন যে তোমার কি সমস্যা, এইটা তো আপনি এইভাবে বলতে পারেন যে হোয়াটস ইয়োর প্রবলেম, সোজা সাপটা কথা, হোয়াটস এর প্রবলেম। বাট এইখানে কিন্তু আপনি এভাবে বলতে পারেন যে হোয়াটস রং উইথ ইউ, তোমার কি কোনো সমস্যা বা তোমার কী সমস্যা, হোয়াটস রং উইথ ইউ, হোয়াটস রং উইথ ইউ। এটা কিন্তু স্ট্যান্ডার্ড ইংলিশ, এগুলো আপনারা মুখস্থ করবেন, এভাবে ব্যবহার করবেন, সাবটাইটেলতে দেখে দেখে অবশ্যই নোট করবেন, প্র্যাকটিস করবেন। আপনি বাসায় আপনার পরিবারের সদস্যকে বলতেছেন যে আমার বিছানা করে দাও, মানে বিছানাটা রেডি করে দিতে, বিছানাটা একটু ক্লিন করে দিতে, ঠিক আছে, রেডি করে দেওয়ার জন্য আপনি বলছেন আমার বিছানা করে দাও, তাহলে কী বলবেন? মেক মাই বেড, আমার বিছানা করে দাও, মেক মাই বেড। এবার হয়তো বলছেন যে দয়া করে মশারিটা টাঙিয়ে দাও, মানে মশারি টাঙিয়ে দেওয়ার জন্য বলছেন যে দয়া করে মশারিটি টাঙিয়ে দাও। এই মশারি ইংরেজিতেও আমরা কার্টেন ইউজ করতে পারি, যেমনটি পর্দা, আমার পেছনে কিন্তু একটা পর্দা রয়েছে, আপনারা বলতে পারেন যে কার্টেন, ঠিক ওইরকম মশারি অর্থে কার্টেন ইউজ করা যেতে পারে। অথবা মশারি অর্থে আপনারা বলেন যে মসকিটো নেট, সেটাও ব্যবহার করতে পারেন আপনি। তো আপনি বললেন যে আমার মশারিটা টাঙিয়ে দাও, তো প্লিজ দয়া করে আমার মশারিটি টাঙিয়ে দাও, প্লিজ
হ্যাং দ্য কার্টেন, দয়া করে মশারিটা টাঙিয়ে দাও, প্লিজ হ্যাং দ্য কার্টেন, প্লিজ হ্যাং দ্য কার্টেন। লাইটটা বন্ধ করে দাও, লাইটটা হয়তো জ্বলছে, আমি বললাম লাইটটা বন্ধ করে দাও। সুইচ অফ দ্য লাইট, সুইচ অফ দ্য লাইট। তাহলে আপনি এখানে দেখলেন যে বন্ধ করা ইংরেজি কি সুইচ অফ। তো সুইচ অফ দিয়ে তো আপনি আরও নানান ধরনের বাক্য কিন্তু তৈরি করতে পারেন। তো একটা বাক্য শেখার পর শুধু ওই বাক্যটা নিয়ে বসে থাকবেন না যে ওই বাক্যটা আমি শিখলাম মুখস্থ করলাম, ওই রকম প্যাটার্নে ফেলে আর কি ধরনের এরকম বাক্য তৈরি করা যায় তার জন্য আপনি ট্রাই করবেন। যেমন এখন আপনি ট্রাই করলেন যে আমি বললাম লাইটটা বন্ধ করে দাও, সুইচ অফ দ্য লাইট। এবার যদি বলি ফ্যানটি বন্ধ করে দাও, সুইচ অফ দ্য ফ্যান। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি ব্যবহার করবেন। আবার এখানে আরেকটা জিনিস একটু উল্লেখ করে রাখতে চাই, যদি আপনি বন্ধ না করে চালু করতে চান, আপনি বলতেছেন যে লাইটটা চালু করে দাও, সুইচ অন দ্য লাইট, ফ্যানটা চালু করে দাও, সুইচ অন দ্য ফ্যান। আপনি আমার কাছে পরামর্শ নিচ্ছেন যে স্যার আমি তো ইংরেজি শিখতে চাই, তো আসলে মূলত আমি আগে কি গ্রামার শিখবো নাকি আগে স্যার আপনার স্পোকেন ইংলিশের যে ভিডিওগুলো আছে সেই ভিডিও ক্লাসগুলো আমি আগে করব, তো আসলে আমার জন্য কোনটা ভালো হবে। তো আপনি এরকম একটা কথা বলতেছেন যে আমার জন্য কোনটা ভালো হবে, যে আমার জন্য কোনটা ভালো হবে এটার ইংরেজি বলবেন হুইচ ইজ বেটার ফর মি, হুইচ ইজ বেটার ফর মি, হুইচ ইজ বেটার ফর মি। আমার জন্য কোনটা ভালো হবে। তোমার জন্য কোনটা ভালো, হুইচ ইজ বেটার ফর ইউ। আমাদের জন্য কোনটা ভালো, হুইচ ইজ বেটার ফর আস। তাদের জন্য কোনটা ভালো, হুইচ ইজ বেটার ফর দেম। অর্থাৎ বেটার ফরের পরে অবজেক্টটা ইউজ করবেন আপনি, তাহলে বাক্যটা সঠিক হবে। তাহলে কোনটা ভালো, হুইচ ইজ বেটার, কোনটা ভালো, হুইচ ইজ বেটার। এই অংশটুকু খেয়াল রাখলে আপনি এই প্যাটার্নে আরও অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারবেন। ইম্পর্টেন্ট বাক্য শিখছেন, একটু মিস করবেন না প্লিজ। শক্ত করে ধরো, কোনো জিনিস ধরার জন্য আমি বলেছি যে ভালো করে ধরো, অর্থাৎ শক্ত করে ধরার জন্য বলেছি, না হলে হাত থেকে বের হয়ে যেতে পারে। আমি বললাম যে শক্ত করে ধরো, তাহলে কি হবে, হোল্ড ইট টাইটলি, হোল্ড ইট টাইটলি। আমরা বলি না টাইট, খুব টাইট, টাইট মানে কি শক্ত, ঠিক আছে, খুব হার্ড, যেটা হার্ড বলি তাই না, শক্ত। তা আপনি বলেন যে শক্ত করে ধরো, হোল্ড ইট টাইটলি, শক্ত করে ধরো, হোল্ড ইট টাইটলি। আচ্ছা, পরে কথা হবে। আপনি আমার সাথে কথা বলছেন বা কথা বলতে চাচ্ছেন, আমি হয়তো ওই মুহূর্তে বিজি আছি, তখন আমি আপনাকে বললাম যে আচ্ছা পরে কথা হবে, তাহলে ওকে টক টু লেটার। আচ্ছা পরে কথা হবে, ওকে টক টু লেটার। আচ্ছা পরে কথা হবে, ওকে টক টু লেটার, মানে তোমার সাথে পরে কথা হবে, ওকে টক টু ইউ লেটার। তাহলে কাল আসো, কোনো একটা বিষয় আলোচনা হলো, আপনি হয়তো আমার সাথে বসতে চাচ্ছেন, কোনো একটা বিষয়ে পরামর্শ করতে চাচ্ছেন। আমি বললাম যে ঠিক আছে, তাহলে কাল আসো, তাহলে কাল আসো। ইংরেজিটা বলবেন দেন কাম টুমরো, দেন কাম টুমরো, দেন কাম টুমরো। এই যে তাহলে, তাহলে অর্থে মানে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে কথাবার্তার পরিপ্রেক্ষিতে যেটা বলতে চাচ্ছেন ফলাফলস্বরূপ সেইটাই, যে তাহলে। তো আপনি বললেন যে তাহলে এটা করো, দেন ডু ইট, তাহলে ওখানে যাও, দেন গো দিয়ার, তাহলে আমার কাছে আসো, দেন কাম টু মি, তাহলে আমার সাথে কথা বলো, দেন টক টু মি। আর এই যে এখন বললাম যে তাহলে কাল আসো, দেন কাম টুমরো। সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, এটাকে আপনারা বলবেন স্ট্যান্ড আপরাইট, স্ট্যান্ড আপরাইট, সোজা হয়ে দাঁড়াও, আপরাইট মানে সোজা, স্ট্যান্ড আপরাইট, সোজা হয়ে দাঁড়াও। এই কাজটা কি হয়ে গেছে, কোন একটা কাজ আপনাকে আমি দিয়েছিলাম, আমি জিজ্ঞেস করছি কাজটা কি হয়ে গেছে, ইজ দ্য ওয়ার্ক ডান বা ইজ দ্য ওয়ার্ক কমপ্লিট। আপনি হয়তো বললেন যে ইয়েস দ্য ওয়ার্ক ইজ ডান, হ্যাঁ কাজটা হয়ে গেছে, ইয়েস দ্য ওয়ার্ক ইজ ডান, হ্যাঁ কাজটা হয়ে গেছে, ইয়েস দ্য ওয়ার্ক ইজ ডান। তুমি চেষ্টা করতে থাকো। আপনি বলছেন স্যার আই এম ভেরি ইন্টারেস্টেড টু লার্নিং, স্যার হোয়াট শুড আই ডু অ্যাকচুয়ালি, আই ডোন্ট নো, আমার যে কী করা উচিত আমি তো এটা জানি না। হ্যাঁ, তো আমি বললাম যে ইয়েস নো প্রবলেম, কোনো সমস্যা নাই, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, চেষ্টা করতে থাকো। এই চেষ্টা করতে থাকো এটাকে বলবেন কিপ ট্রাইং। এখানে কিপের পর ট্রাই ভার্বের সাথে আপনি আইএনজি যোগ করলেন, তাই না, কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকো। তো এইভাবে আমি যদি কাউকে এরকম কোনো বাক্য বলতে থাকি যেখানে ক্রিয়ার সাথে থাকো শব্দটা আছে, যেমন চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং। এমনটিভাবে আমি যদি অন্য বাক্য বলতে চাই যে তুমি যেতে থাকো, কিপ গোয়িং, তুমি লিখতে থাকো, কিপ রাইটিং। এরকম একটা ভিডিও কিন্তু আমি রিসেন্টলি দিয়েছি, আপনারা সম্ভবত অনেকে দেখেছেন এবং সেটা শিখেছেন, থ্যাংক ইউ। তুমি যদি বলতে থাকেন যে কে বলতে থাকো, কিপ স্পিকিং, তারপরে তুমি কাজ করতে থাকো, কিপ ডুইং দ্য ওয়ার্ক, তুমি চলতে থাকো, কিপ গোয়িং। ঠিক তেমনটি আমি এখন বললাম যে চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং। আমি এখন একটু ব্যস্ত আছি, নাও আই এম আ লিটল বিট বিজি। এখন আমি একটু ব্যস্ত আছি, এটা ইংরেজি বলবেন নাও আই এম লিটল বিট বিজি। তো এই যে একটু মানে কি অল্প সামান্য, আ লিটল বিট, কী বলবেন, আ লিটল বিট, ঠিক আছে। আই এম লিটল বিট টায়ার্ড, আমি একটু ক্লান্ত, আমি একটু ব্যস্ত, আই এম লিটল বিট বিজি। আপনি এরকম লিটল বিট দিয়ে এরকম আরও অনেক ধরনের বাক্য তৈরি করতে পারেন। প্রয়োজনে এগুলো ছোটো ছোটো বাক্য আপনি বিভিন্ন বাক্য তৈরি করবেন, কমেন্টে জানাবেন, আমি একটু রিপ্লাই দেবো, সঠিক হলে সঠিক বলে দিব, ভুল হলে কারেকশান করে দিব, ওকে।
এখন না, আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন, আমি হয়তো ওই মুহূর্তে অনেক ব্যস্ত রয়েছি, আমি বলছি যে তাহলে এখন না, হ্যাঁ, নট নাও, এখন না, এটাকে বলবেন নট নাও, এখন না, নট নাও। আমার সাথে পরে দেখা করো, আমি বললাম যে আমার সাথে পরে দেখা করো, মিট মি লেটার, আমার সাথে পরে দেখা করো, মিট মি লেটার। মিট মানে দেখা করো, মি আমার, অর্থাৎ এই মিট মানে হচ্ছে কারোর সাথে দেখা করা, এই জন্য সাথে অর্থে আর আলাদা করে উইথ দেওয়া লাগে না, যে মিট উইথ মি এটা বলবেন না, বলবেন মিট মি। তাহলে আমার সাথে পরে দেখা করো, মিট মি লেটার। একটু ঘুরে দাঁড়াও, টার্ন প্লিজ, এই টার্ন মানে হচ্ছে একটু ঘোরা, একটু এদিক ওদিক হওয়া এরকম, ঠিক আছে। আমি বললাম যে একটু ঘুরে দাঁড়াও, এটাকে বলবো আমরা টার্ন প্লিজ, টার্ন প্লিজ। মুভ প্লিজ বললেও বুঝবে যে কেউ, যে আপনি বললেন মুভ প্লিজ, তো টার্ন প্লিজ বললেও হবে, টার্ন প্লিজ, একটু ঘুরে দাঁড়াও, টার্ন প্লিজ। এটা কার? এই টি শার্টটা আমি পরেছি, টি শার্টটি আমার, আমি বললাম যে এটা আমার, ইটস মাইন। তাহলে কোনো জিনিস যখন আপনার, আপনি যখন বলবেন যে এটা আমার, তখন বলবেন ইটস মাইন, ইটস মাইন, ঠিক আছে, এভাবে বলতে হয়। যদি বলি এটা আমাদের, এটা আমাদের, তাহলে বলতাম ইটস আওয়ার্স, ঠিক আছে। বলা শুরু করো, আমি আপনাকে স্পিচ দিতে বলছি, আপনি ইতস্তত করছেন, আমি বললাম যে সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে, বলা শুরু করো। ওকে, স্টার্ট স্পিকিং, স্টার্ট স্পিকিং। এই যে বললাম স্টার্ট স্পিকিং, তার স্টার্টের পরে যদি অন্য কোনো ভার্ব চলে আসে ইমিডিয়েট পরেই, তারপর আপনি কী করবেন যে ওই ক্ষেত্রে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। খাওয়া শুরু করো, স্টার্ট ইটিং। এই যে বলা শুরু করো, স্টার্ট স্পিকিং। যাওয়া শুরু করো, স্টার্ট গোয়িং। লেখা শুরু করো, স্টার্ট রাইটিং। পড়া শুরু করো, স্টার্ট রিডিং। তো এই প্যাটার্নে ফেলে আপনিও কয়েকটা বাক্য তৈরি করে কমেন্টে জানানোর চেষ্টা করেন। সাবধান হও, এটাকে আমরা বলবো বি কেয়ারফুল। যদি শুধু বলি সাবধান, তখন বলবো কেয়ারফুল, সাবধান, কেয়ারফুল। আমি বলতেছি সাবধান হও, তখন বলবো বি কেয়ারফুল, সাবধান হও, বি কেয়ারফুল। মানে কোনো কিছু হওয়ার ক্ষেত্রে আমরা বি বলবো। সৎ হও, বি অনেস্ট। ধৈর্যশীল হও, বি পেশেন্ট। উদার বা দয়ালু হও, বি কাইন্ড। আর যখন হতে নিষেধ করব যে এটা হো না, এটা হো না, অসৎ হয়েও না, ডোন্ট বি ডিসঅনেস্ট। নির্দয় বা অদয়ালু হয়েও না, ডোন্ট বি আনকাইন্ড। তাহলে হতে বললে বলবো বি দিয়ে শুরু করব, আর না হতে বললে, নিষেধ করলে বলবো ডোন্ট বি। ওকে, এই প্যাটার্ন ফলে আপনি দুটো একটা বাক্য তৈরি করে কমেন্টে জানানোর চেষ্টা করুন। এটার কখনো বলবে না, নেভার টেল ইট। আবার এর সাথে আপনি এগেইন যোগ করে দিতে পারেন, যে নেভার টেল ইট এগেন। এটার কখনো বলবে না, নেভার টেল ইট এগেন, নেভার টেল ইট এগেন, এটার কখনো বলবে না, মানে আপনি নিষেধ করলেন। বলার কিছু নাই, তখন আমি বলতেছি নাথিং টু সেই, নাথিং টু সেই, নাথিং টু সেই। দায়িত্বশীল হও, এটাকে আমরা বলবো বি রেসপন্সিবল, দায়িত্বশীল হও, বি রেসপন্সিবল। সো ইমপ্রুভ করতে চাইলে, আপনি ভালো ইংরেজি শিখতে চাইলে আপনাকেও দায়িত্বশীল হতে হবে, বি রেসপন্সিবল। তো যাই হোক, আমাদের সময় যেহেতু শেষ, আমি শেষে আরেকটা বাক্য বলে দিলাম, এটাকে আমি বলতেছি সময় শেষ, টাইমস আপ, সময় শেষ, টাইমস আপ। এটাকে আমরা এভাবে বলতে পারি যে সময় শেষ, টাইমস ওভার। ওভার বললেও হয়, আপ বললেও হয়, যে কোনো একটা বললেই হবে।